একজন প্রশ্ন আমাদের কাছে করেছেন, সেটা হচ্ছে নেক সন্তান লাভের জন্য বাবা মায়ের আসলে কি আমল বা কি দোয়া রয়েছে, যদি একটু বলতেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। সন্তানই আছে, তো সকলেরই এই তামান্না ও কামনা থাকে যে আল্লাহ তাআলা তাকে বা আমাকে একটি নেক সন্তান দান করেন। তো আসলে এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী করণীয় রয়েছে, আবার কিছু নিজেদের চাল চলন চলাফেরার ভেতরেও কিছু করণীয় রয়েছে। নিজেদের চালচলন বা চলাফেরার ভিতরে যে করণীয় রয়েছে, যেটা আসলে ইসলামী স্কলাররা, তারপরে হচ্ছে আরও বিভিন্নভাবে আমরা জানতে পারি বা বুঝি যে যেহেতু সন্তান মানে আসার সিস্টেমটা আল্লাহ তাআলা নারীর মাধ্যম দিয়ে করে রেখেছে, সেই নারী আসলে তার চলাফেরা, তার খাবার দাবার, তার হচ্ছে চালচলন, সব কিছুর ভিতরে একটি পরিপাটি ও সুন্দর এবং হালাল রিজিক ইত্যাদি যদি বাছবিচার করে সে তার ওই সন্তান গর্ভের আসার আগে বা পরে এইভাবে পরিপাটি করেই চলে, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা হয়তো ওই সন্তানের ভিতরে এর একটি প্রভাব ফেলেন। কারণ এটা সায়েন্টিস্ট তথা মানে বিজ্ঞানিকভাবেও সিস্টেমটা এমন যে কোনো খাবার বা কোনো ঔষধ বা কোনো বিষয় এমন আছে যেগুলো আসলে খাবারের মাধ্যমে বা সেবনের মাধ্যমে সন্তানের গঠনগত দিক থেকে কোনো পরিবর্তন বা কোনো সুন্দর বা কোনো বিষয়ে এগুলো মানে চেঞ্জ হওয়ার বিষয়, যেটা মানে মেডিকেল সায়েন্সের মাধ্যমে জানা যায়। সেই হিসেবে তার হালাল হারাম বাছবিচার করা বা চালচলন সুন্দর করা বা পর্দা পর্দার ভিতরে থাকা, সেই হিসেবেও তার এই সন্তানের ভিতরে একটা যথেষ্ট প্রভাব পড়ে। এবং এর সাথে সাথে আমাদের নবীরা বা নেককার বান্দারা যে সমস্ত দোয়া করেছেন, যা কোরআনের ভিতরে আসছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছেন ইসমাঈল আলাইহিস সালামের মানে জন্মের আগে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আল্লাহ তাআলা ওনাকে এই সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে উনি যখন ওই ইয়ের কাছে মারিয়াম আলাইহিস সালামের কাছে যেতেন, বাইতুল আকসা, বাইতুল মাকদিসের হুজরাখানায়, যে দেখতেন যে বেমৌসুমের ফল, যা এখন হওয়ার দরকার না, সেই ফল ওখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে আমার দীর্ঘ বয়স হয়ে গিয়েছে, সন্তান হয় না, তো আল্লাহ তাআলা যদি এটা করতে পারেন যে এখন মৌসুম না, তারপর সেই মৌসুমের ফল আল্লাহ তাআলা নিয়ে আসতে পারেন, তো আল্লাহ তাআলা আমার মাধ্যমে সন্তান দিতে পারেন। তো উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই যে দোয়া আল্লাহ তাআলার কাছে উনি করলেন, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। উনি বাইতুল মাকদিসে নামাজ পড়ছিলেন, ওই টাইমে ফেরেশতারা যেয়ে তাকে সুসংবাদ দিলেন যে কিছু সিমটম আপনি অবলম্বন করেন, মানে ওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গর্ভে। উনি তো শুনে আশ্চর্য হয়ে গেলেন। তো দেখুন, আসলে আল্লাহ তাআলার হাতে সব কিছু। একজন ব্যক্তি ৮০ বছর বয়স, তার স্ত্রী বন্ধা হয়ে রয়েছে, হ্যাঁ, আল্লাহ তাআলা সেই জায়গাটাতে সন্তান দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালামের। তাহলে আমি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে থাকি, হ্যাঁ, এবং নেক সন্তানের দোয়া করতে থাকি, তো আল্লাহ তাআলা যেমন ইসমাঈল আলাইহিস সালামের মতো একজন নেক সন্তান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়েতে, স্ত্রীর ঔরসে, অনুরূপভাবে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দিয়েছেন এত বছর বয়সে, নেক সন্তান। তো আল্লাহ তাআলা, আমরাও যদি চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তারপরে নেককার বান্দাদের দোয়া, যেটা কোরআনে আসছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো করতে হবে। আর বিশেষভাবে বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলনের সময় যে দোয়াটা বুখারী শরীফ বা অন্যান্য কিতাবে আসছে যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়ার আমল যদি করা হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে নেক সন্তান দান করবেন। এই কাজগুলি যা আমরা বললাম, এগুলোই একজন বাপ মার মানে কর্তব্য, এবং এই কাজগুলো করেই আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে নেক সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা আশা করি নেক সন্তান দান করবেন। জাগো FM 94.4